ঠিক আছে, আমি তাহলে যাই, আমার রূপের আগুনে ওকে পুড়িয়ে দিয়ে আসি। যাও, দেরি করছো কেন? ওকে সোনা, বাই। কি বাঁচান, বাঁচান আমার, কি আপনি? আমারে বাঁচান। কিছু বকাটে ছেলে পেলে আমাকে তাড়া করতেছে। প্লিজ প্লিজ, আপনার দুটো পায়ে ধরতেছি। আপনি একজন বেগানা নারী, তারপর আপনি হুট করে আমার রুমে কেন ঢুকে গেলেন? আপনি আর কোথাও যেতে পারলেন না? আশেপাশে কোনো বাড়িঘর দেখি নেই, আমি এই জায়গাটা নিরাপদ মনে করছি। আমার প্লিজ প্লিজ দেখেন, আমি একটা অসহায় অবলা নারী। আমার ঠিক আছে, থামুন থামুন। দেখুন না, আপনি নিজেকে নিরাপদ মনে করলো, আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, আপনাকে দেখে আমি নিজেকে নিরাপদ মনে করতে পারছি না। প্লিজ আপনি যান, আপনি অন্য কোথাও যান। দেখেন, আমি তো আপনার বোনের মতো। আজকে যদি আপনার বোন রাস্তায় বিপদে পড়তো, তাহলে কি তাকে এইভাবে দূর দূর করে তাড়িয়ে দিতেন? দেখেন, বাইরে অনেকগুলো ছেলে পেলে আছে, আমি যদি বাইরে যাই ওরা আমাকে টেনে হেসে জঙ্গলে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কান্না করবেন না। দেখুন আসলে আপনি কোথাকার, কে, কিভাবে আসলেন, কি বা আপনার পরিচয়, আর সবকিছু মিলিয়ে আমি আসলে আপনাকে, আপনি চলে যান, প্লিজ চলে যান। অনুরোধ করতেছি, আপনি আমার ভাই, আপনি আমার ধর্মের ভাই, প্লিজ। আচ্ছা থামুন থামুন, চলো। ধন্যবাদ আপনাকে। আচ্ছা দেখুন, আপনি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে বিপদে পড়ে চলে আসছেন। আপাতত আজকে রাতটা আপনি এখানেই থাকেন, আপনি এখানে শুয়ে পড়েন, আমি নিচে ব্যবস্থা করে নেব, শুয়ে পড়েন। আচ্ছা ঠিক আছে। যেভাবেই হোক আমার কাজটা হাসিল করতেই হবে, কারণ আমার এমপি হতেই হবে, শুরু করতেই হবে, আমার সাকসেস হতেই হবে। ইয়াল্লাহ, ইয়াল্লাহ, আমার তো ওই বিপদে পড়া মেহমান অসুস্থ হয়ে গেছে, এত রাত ডাক্তার পাবো না। আল্লাহ তুমি একমাত্র ভরসা, আমি তোমার কাছে ফরিয়াদ করবো। আল্লাহ, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দিও। আল্লাহ, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, আমি গুনাহগার বান্দা। আল্লাহ, আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ, আল্লাহ আমার এই বোনটি জানি না কোন কারণে, কোন অপরাধে, কোন দোষী বিপদে পড়ে আমার কাছে আসছে। আল্লাহ, আল্লাহ সে আমার মেহমান। আল্লাহ তুমি তো জানো মেহমানদারি করার সুন্নত। আল্লাহ, আল্লাহ সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহ, আল্লাহ জ্বর ঠান্ডায় সে আক্রান্ত। আল্লাহ সে বেগানা নারী বলে আমি তো সেবা করতে পারছি না। আল্লাহ, আল্লাহ এত রাতে আমি ডাক্তারের কাছে যেতে পারবো না। আল্লাহ, আল্লাহ তুমি সে বিপদে পড়েছে। আল্লাহ, আল্লাহ একমাত্র তুমি ভরসাশীল, তুমি উসিল। আল্লাহ তুমি তাকে সুস্থ করতে পারো। হে আল্লাহ তোমার কাছে দুহাত তুলেছি। আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, তুমি তাকে সুস্থ করে দাও। আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, তুমি তাকে সুস্থ করে দাও। সে বিপদে পড়ে আশ্রয় নিয়েছে, সে সুস্থ হয়ে চলে থাক। আল্লাহ, আল্লাহ তোমাকে কবুল করো। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আপনি বসুন 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 বসুন। আপনি সুস্থ হয়ে গেছেন? হ্যাঁ, আমি সুস্থ হয়ে গেছি। আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করেছো। আল্লাহ আপনি সুস্থ হয়ে গেছেন। আপনি কি কি করছেন? আপনি এখানে বসুন। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, উপর আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমি অনেক বড় পাপী বান্দা। জীবনে না অনেক মানুষের সাথে চলেছি, এমপি, মন্ত্রী, বড় বড় মিনিস্টার। সবাই বলতো হুজুর অনেক খারাপ, হুজুর মানুষদের সহ্য করতে পারতো না। কিন্তু আজকে যখন আমি একটা হুজুরের ঘরে আশ্রয় নেই, এটা আসলে যে জান্নাত, জান্নাতের বাগান, এতদিনে বুঝতে পারছি। ভাই, আল্লাহ আমাকে ভাই দেয়নি, হয়তো বা কারো উসিলায় আপনার ঘরে আমাকে পাঠিয়েছে। কিন্তু আপনি দু হাত তুলে আমার জন্য মুনাজাত করেছেন, আর আমি এই দু হাত দিয়ে আপনার ক্ষতি চেয়েছি। ক্ষতি? হ্যাঁ, ক্ষতি। আমি চেয়েছিলাম আপনার ইজ্জত নিতে। দেখুন, ইজ্জত সম্মানের মালিক তো উপরালা। উপরালা যার সম্মান চায়, পৃথিবীর কেউ তার সম্মান হানি করতে পারে না। ঠিক বলেছেন ভাই। আজকে আজকে আমি বুঝতে পারছি, টাকা, নিজের কেরিয়ার, বাড়ি গাড়ি, এইসবে সুখ নাই। এই ছোট্ট জান্নাতে যে এত সুখ, আমি বুঝতে পেরেছি। ভাই, লোভে পড়ে তো মানুষ অনেক ভুল করে, কিন্তু মানুষকে ভুলটা শুধরানোর সুযোগ দিতে হয়। আমাকে কি একটা সুযোগ দিবেন না ভাই? আপনি আমাকে লজ্জা দিবেন না। আপনি আমাকে ভাই ডেকেছেন, আপনার ভুল আপনি নিজে বুঝতে পেরেছেন। আপনি এবার আসতে পারেন। তবে একটা কথা শুন, যদি পারেন মৃত্যুর আগ পর্যন্ত পর্দাশীলভাবে চলার চেষ্টা করবেন। আমি আমার ভাইয়ের আদেশ অক্ষরে অক্ষরে পালন করব।